স্থানীয় সরকার নির্বাচন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি। নির্বাচন কমিশন এখনো তফসিল ঘোষণা না করলেও সম্ভাব্য রোডম্যাপ অনুযায়ী সেপ্টেম্বর-অক্টোবরে তফসিল আসতে পারে। আইন অনুযায়ী নির্বাচন হবে নির্দলীয়, তাই এখনই আনুষ্ঠানিকভাবে কাউকে সমর্থন দিচ্ছে না ক্ষমতাসীন বিএনপি। দলটির নীতি নির্ধারকদের মতে তফসিল ঘোষণার পরই চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। এরপর স্থানীয়ভাবে একক প্রার্থীকে সমর্থন দেয়া হবে। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচার প্রচারণা শুরু করেছেন। তবে প্রায় প্রতিটি এলাকায় একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে থাকায় কর্মীদের মধ্যে কিছুটা অনৈক্য তৈরি হয়েছে। বিদ্রোহী প্রার্থী এড়াতে ত্যাগী ও পরিচ্ছন্ন নেতাদের অগ্রাধিকার দেওয়ার চিন্তা করছে বিএনপি। অন্যদিকে জামায়াতে ইসলামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে অনেকটাই এগিয়ে। দলটি 1 বছর আগেই অনানুষ্ঠানিকভাবে প্রার্থী চূড়ান্ত করে মাঠে নামিয়েছে। প্রস্তুত রয়েছে 8টি সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীর নাম। উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ পর্যায়েও প্রার্থী বাছাই প্রায় শেষ। তবে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেওয়ায় সরকারের সমালোচনা করছে জামায়াত। দলটির দাবি, দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হোক। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোট নয়, এককভাবেই অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দলটির নীতি নির্ধারকদের মতে এর মাধ্যমে তৃণমূলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হবে। ইতোমধ্যে 5টি সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী এবং শতাধিক উপজেলা ও পৌরসভার প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। বাকি এলাকাগুলোতেও দ্রুত প্রার্থী চূড়ান্ত করা হবে। তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে ঘিরে জামায়াত ও এনসিপির মধ্যে নীরব প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। সেখানে এনসিপির আসিফ মাহমুদ ও জামায়াতের সম্ভাব্য প্রার্থী সাদিক কায়েমকে ঘিরে চলছে জোর আলোচনা। এদিকে নির্দলীয় নির্বাচনের সুযোগ কাজে লাগিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের অনেক নেতাও স্বতন্ত্র পরিচয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। সব মিলিয়ে তফসিল ঘোষণার আগেই স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে মাঠ গুছিয়ে নিচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।